আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ৪ রকমের সেলাই করে দেখাবো। মানে এই একটি ভিডিও যদি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ৪ রকমের সেলাই শিখতে পারবেন। প্রথমেই আমি এখন যেই সেলাইটি করছি, এই সেলাইটির নাম হচ্ছে মাকড়সা সেলাই, মানে স্পাইডার স্টিচ। একেক অঞ্চলে একেক সেলাই একেক নামে পরিচিত। তো আমি প্রথমেই চরকির মাঝখানে যে দাগগুলো দেয়া আছে, সেই দাগগুলোতে আমি লম্বা লম্বা করে একটি করে সেলাই দিয়ে নিয়েছি। তারপরে আমি একটু খেয়াল করে দেখবেন, আমি সেই সেলাইগুলো যে লম্বা লম্বা সেলাইগুলো দিয়েছি, সেই সেলাইগুলোর ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে আমি মাকড়সার জালের মতো করে সেলাই করে নিব। দেখে মনে হচ্ছে যে আমি সবগুলো স্টিচের নিচ দিয়ে আমি সুতাটা নিচ্ছি। হ্যাঁ, আমি সবগুলো স্টিচের নিচ দিয়ে সুতাগুলো নিচ্ছি, কিন্তু একটা একটা সেলাইয়ের নিচ দিয়ে আমি সুতা নিচ্ছি এবং ব্যাক করে আবার আমি সেই সেলাইয়ের নিচ দিয়ে আবার ঘুরিয়ে অন্য সেলাইয়ের নিচে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে, প্রতিটা সেলাই, প্রতিটা যে স্টিচ আছে লম্বা লম্বা, সেই প্রতিটা লম্বা লম্বা স্টিচের নিচ দিয়ে সুতা নিয়ে আবার ব্যাকে এসে সেই সেলাইয়ের নিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা কমপ্লিট করতে হবে। আসলে মুখে আমি ঠিকমতো বলতে পারছি কিনা জানি না, আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। এই সেলাইটা একটু মোটা সুতা দিয়ে সেলাই করলে অনেক সুন্দর হয়, খুব দ্রুত শেষ হয়ে যায়। সুন্দর এই সুতা দিয়েও লাগবে, যে কোনো সুতা দিয়ে যে কোনো সেলাই সুন্দর লাগে, এক এক সুতা দিয়ে এক এক রকমভাবে ফুটে ওঠে। কিন্তু একটু যদি কুশি কাটা সুতা বা উল সুতা বা একটু মোটা সুতি লাচ্ছি সুতাগুলো যে আছে, সেগুলো দিয়ে সেলাই করলে একটু সময় কম লাগে, দ্রুত ভরাট হয়ে যায়। আর গুটি সুতো দিয়ে করলে একটু সময় লাগে, তো কিন্তু খুব সুন্দর লাগে। আমি গুটি সুতা দিয়ে করছি, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুটে উঠেছে সেলাইটা। তো আপনারা চাইলে আমি যতটুকু করেছি এতটুকুর মধ্যেই সেলাইটা শেষ করতে পারেন, আবার একটু বড়োভাবেও করতে পারেন। কিন্তু আমি বলে নিচ্ছি, এই মাকড়সার জাল সেলাইটা আমি একটু বড়োভাবে করে আপনাদের দেখিয়েছি আপনাদের বোঝানোর জন্য, কিন্তু এই সেলাইগুলো একটু ছোট ছোট করলে সুন্দর লাগে, পুরো মাকড়সার জালের মতো লাগে। লম্বা লম্বা যে স্টিচগুলো দিয়েছি সেগুলো একটু বড় থাকবে, আর মাঝখানের পেঁচানোগুলো একটু ছোট থাকবে। ছোট ছোট এই ডিজাইনটা ছোট ছোটোভাবে করলে বেশি সুন্দর লাগে, কিন্তু আমি বড় বড় 3টা করে আপনাদের দেখাবো আপনাদের বোঝানোর জন্য। তো এখন আমি পাতাগুলো সেলাই করে নিব। পাতাটাও আমি আজকে একটু ডিফারেন্টভাবে সেলাই করব। এই সেলাইয়ের নাম আপনারা কি বলেন জানি না, আমি এটাকে গাঁথা স্টিচ নামে চিনি। তো গাঁথা স্টিচ দিয়ে আজকে আমি পাতাটা সেলাই করে নিব। সবসময় তো সবুজ কালার দিয়েই পাতাটা সেলাই করি, তো আজকে আমি একটু অন্য কালার দিয়ে সেলাই করছি। আজকের ডিজাইনটিতে আমি অনলি 4টি পাতা দিয়েছি, বেশি হিঞ্জি গিঞ্জি আঁকিনি। জাস্ট 4টি পাতা দেওয়াতেই ডিজাইনটি সুন্দর লেগেছে, তাই বেশি পাতা দেইনি। অনেক সময় দেখা যায় না, সিম্পলের ভিতরেই ডিজাইনটি ভালো লাগে, তাই সিম্পলই রেখেছি আমি। এইভাবে পাতাটা সেলাই করলে খুব সুন্দরভাবে ভরাট হয়, খুব সুন্দর লাগে, একেবারে পাতার মতো সুন্দর লাগে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের 4টি সেলাই দেখাবো, 4টি সেলাই দেখালাম। প্রথমে হচ্ছে ফার্স্ট সেলাইটা হচ্ছে মাকড়সা সেলাই, তারপর হচ্ছে গাঁথা ভরাট, পাতাগুলো গাঁথা ভরাট দিয়ে করেছি। তারপরে যে ছোট ছোট কিনারে ডালগুলো এঁকেছি, সেই ডালগুলো আমি সেলাই করেছি মাছ কাটা সেলাই দিয়ে। তারপরে আমি সেলাই করেছি ফ্রেঞ্চ নট দিয়ে। একটি ভিডিওর মাধ্যমে আপনি 4টি সেলাই শিখে নিতে পারেন। একে একে 4টা পাতা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে বেশি পাতা দিইনি, আমি ছোট্ট একটি ডিজাইনই আপনাদের সেলাই করে দেখিয়েছি। তারপর আমি খয়েরি কালার, যেটাকে বলে কফি কালার, সেই কালারের সুতা দিয়ে মাছ কাটা সেলাই দিয়ে আমি সেলাইটা করব। যে মাঝখানে যে ডালগুলো আছে, সেই ডালগুলো আমি মাছ কাটা সেলাই দিয়ে সেলাই করে নেব। এটাও কিন্তু অন্যরকম একটা সেলাই। এই সেলাইটাও আমি আমার কোনো ভিডিওতে দেখাইনি, আপনারা এই সেলাইটিও ভালো করে দেখে নিতে পারেন। আমার কাছে সেলাই করতে, হাতের সেলাই করতে, হাতের যে এমব্রয়ডারি, এটা করতে আমার কাছে তো খুব ভালো লাগে, আমি খুব এনজয় করে সেলাই করি।
আপনাদের কাছে কেমন লাগে জানি না। অনেকে আছে মানে এই হাতের এমব্রয়ডারিটা পছন্দ করে না, আবার অনেকে আছে এই হাতের এমব্রয়ডারি খুব শখের বশে করে। তো যারা খুব শখের বশে এই হাতের এমব্রয়ডারি, হাতের সেলাই কাজটা করে, খুব শখ করে, তাদের জন্যে আমার এই ভিডিওগুলো মেক করা। আমরা যখন এই সেলাই শিখেছি তখন তো আমাদের এই সুবিধা ছিল না। আমরা কোর্স হিসেবে সেলাই শিখেছি বা যে কোনোভাবে কারো কাছ থেকে দেখে শিখেছি। কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে যে সেলাই শেখা যায়, এত সুবিধা আমাদের সময় ছিল না। এখন তো খুব ইজিভাবেই যে কোনো কিছু ভিডিও দেখে দেখে শিখে নেওয়া যায়। তো আমি মাছ কাটা সেলাই দিয়ে ডাল সেলাইগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ফ্রেঞ্চ নট সেলাইগুলো দিয়ে মানে ডালের পাশে যে ছোট ছোট থাকে সেগুলো সেলাই করে নিব। আর সেই সেলাইটা আমি করে নিচ্ছি অরেঞ্জ কালার গুটি সুতা দিয়ে। সেলাইটা কমপ্লিট হওয়ার পরে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, খুব সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠেছে। তো আপনারা যে কোনো ড্রেসে বা যে কোনো ফতুয়াতে, যে কোনো বাচ্চাদের ফ্রকে, যে কোনো কিছুতে এই ডিজাইনটা আপনারা সেলাই করে নিতে পারেন। তো আমি জাস্ট একটা এঁকে আপনাদের ডিজাইনটা দেখিয়েছি। আপনারা চাইলে এই ডিজাইনটাই বিভিন্ন জায়গায় আরও 2-3টা ছড়িয়ে ছিটিয়ে এঁকে সেলাই করে নিতে পারেন। তো আমার আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন